নদী, এই নদী, এই আমি অফিসে যাচ্ছি। শোনো, আমার জন্য আসার সময় একটা প্লেট নিয়ে আসো। ব্লেড? এই ব্লেড দিয়ে কি করবা? কিছু একটা চাইলে এটা দিয়ে কি করবা, ওটা দিয়ে কি করবা, জরুরি একটা দরকার আছে। আর তুমি সব প্রশ্নের এত উত্তর খুঁজতে যেও না, বুঝছো? হ্যাঁ বুঝছি। আর তুমি মনে হয় খুব ভালো, তাই না? কোনো একটা কথা জিজ্ঞাসা করলেই জিলাপির মতো পেঁচায়। এই, আমি জিলাপির মতো কই পাচ্ছি? তুমিই তো কিছু একটা চাইলেই প্রশ্ন করে বসো। না, প্রশ্ন করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আনবনি। এই, ব্রেড কিন্তু নিয়ে আসো। আচ্ছা বাবা, ঠিক আছে। এ মিন্টু, মিন্টু মিয়া। স্যার। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি মিন্টু মিয়া। জি স্যার। এই ধরো ব্লেড, হ্যাঁ। ব্লেড কি এখন বাসার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয়? ব্লেড? জি, ব্লেড। ব্লেড তো স্যার একটা ঝুঁকিপূর্ণ ভয়ঙ্কর ব্যাপার স্যার। বলিস কি? কি জন্য ঝুঁকিপূর্ণ? আপনি জানেন না স্যার, আজকাল ব্লেড তো একটা ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয়েছে স্যার। ব্লেড দিয়ে একটা জীবন বরবাদ করে দেওয়া যায় স্যার। আপনি শোনেন নাই জুনিয়র সাকিবের নাম শোনেন নাই স্যার? ও, আপনার তো আবার জুনিয়র সাকিবের নাম শোনার কথা না। আপনি আসলে ফেসবুক ঘাটেন না তো, নানান কাজে ব্যস্ত থাকেন, বাড়ি জ্ঞানের মানুষ। জুনিয়র সাকিবের বউ কি করছে স্যার? জুনিয়র সাকিবের বউ হলো ওই যে শিখা। শিখা কি করছে শুনবেন স্যার? বলতো, আমাকে একটু খুলে বলতো শুনি। ওই শিখা করছে কি, শিখা বাইরে দোকানে গিয়া ওখান থেকে একটা ব্লেড কিনে আয় না, আর ওর সাথে একটা ওই ঘুমের বড়ি কিনে আনছে। ঘুমের বড়ি কিনে আয় না, রাইতে খাবারের মধ্যে দিয়া জুনিয়র সাকিবকে ঘুম পাড়ায় দিছে। ওই বেচারা যখন ঘুমায় গেছে তখন ব্লেড তো টুনটুনি কেটে দিছে স্যার। বলিস কি? জি স্যার। আবার ওই যে ওই রাজশাহীতে এই কয়েকদিন আগে রাজশাহীতেও এক ভদ্রলোকের একই ঘটনা ঘটছে স্যার। আর বউ করছে কি, ওর বউ ওর হাজব্যান্ডের টুনটুনি কেটে দিচ্ছে স্যার। স্যার, ব্লেড কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস স্যার। ব্লেড বাসা বাড়িতে রাখা উচিত হবে না স্যার। মিন্টু মিয়া, তোকে আমি পরে ডেকে কথা বলবো, তুই এখন যা। জি স্যার। এই মিন্টু, জি স্যার। মিন্টু মিয়া। জি স্যার। এই এদিকে আয়, এদিকে আয়। জি স্যার। শোন, কেউ আসলে বলবি স্যার ছুটিতে আছে। জি স্যার। আমি যাই। এই যে আমার ব্লেডটা কই? আমার ব্লেড আনছো? দাও আমার ব্লেড। ব্লেড? এই এই ব্লেড দিয়ে কি হবে? তোমার যদি আমার সাথে সংসার করার ইচ্ছে না হয় তাহলে তুমি চলে যেতে পারো। তুমি যদি কাউকে ভালোবেসে থাকো বা কারোর সাথে পরকীয়ায় জড়িয়ে থাকো, সেটাও আমাকে বলতে পারো, আমি সবকিছু স্বেচ্ছায় মেনে দেবো। এই, এই, তোমার কি হয়েছে? তুমি এসব কি বলছো? পাগলের মতো কথা বলছো, কেন বলতেছো? কি হয়েছে মানে? তাহলে তোমার ব্লেড দিয়ে কি হবে? ব্লেড কেন চাই? ওরে আল্লাহ, এই কথা! তুমি এখানে বসো, তোমাকে বুঝিয়ে বলছি। ওই যে কালকে খালাম্মা আসছিল না, খালাম্মা যখন আসছিল তখন আমাকে বলছে যে তুমি তো বৌমা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে এই নেল পালিশটা ওই ব্লেড দিয়ে উঠানোর জন্য বলছে। ও আচ্ছা। আর তুমি কি না কি ভাবছো পাগলের মতো? এই কথা, এই কথা তুমি আমাকে আগে বলবা না? সকালে বললেই তো পারতে। তুমি কি সেই সুযোগটা দিছো? তুমি এসেই তো চিল্লাপাল্লা করতেছো। তুমি কি আমাকে একবারও জিজ্ঞাসা করছো ভালো করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে,
আমি তোমার ব্লেড নিয়ে আসতেছি। ও আচ্ছা, আরেকটা কথা, ওই যে মেয়েরা কিরকম যেন যে পানি জাতীয় একটা জিনিস দিয়ে, কি যেন জিনিসটা, ও হ্যাঁ হ্যাঁ, রিমুভার রিমুভার। হ্যাঁ রিমুভার। ওইটা দোকানে পাওয়া যায়, যে কসমেটিক দোকানে। হ্যাঁ। তুমি একটু ওখান থেকে নিয়ে আসো। আমার তো মনেই নাই, তাহলে কি আমি তোমাকে ব্লেড আনতে বলতাম? আর ব্লেডের জন্য এত অশান্তি হইতো আমার। আচ্ছা ঠিক আছে সোনা, আমি দোকানে যাচ্ছি, রিমুভার যদি পাই রিমুভার নিয়ে আসবো। আর শোনো, হ্যাঁ। যদি রিমুভার না পাও তাহলে ওই ব্লেডটাই নিয়ে আসো। ঠিক আছে সোনা, রিমুভার ঠিক আছে। পাইলে রিমুভার আনবো, না পাইলে তোমার জন্য ব্লেড নিয়ে আসবো। ওকে আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। আল্লাহ, কত কথা শুনলাম এই ব্লেডের জন্য।